আমাকে বলে হুজুর দোয়া করেন, আল্লাহ দিলে 5টা বেটা আল্লাহ দিছে, 4টে মানুষ করছে হুজুর, একটা মানুষ করে পালাই হুজুর। যেটা মানুষ করে ওটার নাম কি হুজুর, ওটা বাদে দাও। 1 নম্বর বেটাটা শিলিগুড়ি গাইনোর স্পেশাল ডাক্তার জানেন, মাঝে মাঝে শিলিগুড়ি নার্সিংহোম যান না, যেই যে বসে মোর বেটা খাইছে আমার আব্বা হয়, ই শুধু যেটা সম্মান রুগীর বাপগুলি আসি মোক কয়জনের সাপটা ধরে। 2 নম্বরটা কয়টা এটা হলো জলপাইগুড়ি জেলার বড় ইঞ্জিনিয়ার, মাঝে মাঝে বাবা ইঞ্জিনিয়ার অফিসে যান, সবাই আদর মিষ্টি রসগোল্লা চমচম কালাগান কত খোয়ায়। 3 নম্বরটা কয় কুচবিহার থানার ওসি বড় দারগা, সিনকে থানার দিয়েছ না যেটা আদর না হুজুর, সবাইকে বড় বাবুর বাপ হচ্ছে স্যারের বাপ। 4 নম্বরটা কয় মাস্টার, হেডমাস্টার, এই কৃষ্ণপুর হাই স্কুলের মাস্টার, মাঝে মাঝে যাং স্কুল যাং না, সবাই চেয়ার ছাড়ি দেয় মাস্টার গুলে। 5 নম্বরটা কন্যা ওটার নামও কওয়ার দরকার নাই, ওইটা ধরে একদম এই ঘোগার কুটি কে এলপিতে 5 বার ফেল, তুই বন্ধ কর, ওইটা এলপিতে 5 বার ফেল জানে। ওইটা আশা করছেন তোমার ঘোগার কুটি দিয়ে কিছু মুন্সি মানুষরা বানবার চান, দেখছেন সেটা ব্র্যান্ডত কিছু এলপিতে ফেল করতে করতে বুড়ে হচ্ছে, ওটি আনি মাদের সাথে। আর যেটা ভাল ডাক্তার ইঞ্জিনিয়ার অপাসিয়ার ওইটা সায়েন্সত আর্টসত বাবা ইংলিশ মিডিয়াম জাতীয় বিদ্যালয় শঙ্করদেব, আর যেটা মানে একেবারে অচল ভাইরাস অচল পর্যন্ত ওইটা নিয়ে যায় ঘোগার করি মাদ্রাসা নিয়ে যায়, কয় এই শাহরুর মোল্লা কি করে করবে হুজুর, এটা কিছু মুন্সি মাংসা বানান, কি বানাবে ইয়েরও তো লাইফের কথা আছে না, ইও কিছু মুন্সি মাংসা হ্যাঁ খাব। এলাকায় দেখো তো এমন পাগলা, এক আলিফ করতে আলিশ কয়, বে করতে বালিশ কয়, হুজুর কয় আলিফ কয় হুজুর দেখে সত্য এটা পাগলা হ্যাঁ বালিয়ে মাছ ঠঠড়া, হুজুর চিলেইতে চিলেইতে ঠিকইতে, তারপরে বলা আলিফ সুবহানাল্লাহ, আস্তে আস্তে জবান খুলে যায়, আস্তে আস্তে আল্লাহর কোরআন পড়তে পারে, নুরানি কায়দা পড়তে পারে। ব্যাপারী বলি গেছে মাওলানা যতদিন এই ব্যথা কোরআনের হাফেজ হবে না, মুন্সি মানসা হবে না, অতদিন তাকে মাদ্রাসায় ছুটি দেবা না। হায়রে সবার সামনে সব বন্ধুরার কাছে সবাই ছুটি রমজানে নিয়ে যায়। আব্দুর রহমান হেড হুজুরের কাছে বলে ওস্তাদজি আমিও বেডিং পত্র বাঁধি, আমিও যাই। কইছে না রে বেটা না, সব বাচ্চাদের ছুটি হবে, তোর ছুটি হবে না। আমরা ওস্তাদরা এখানে তারাবি পড়াবো, তোকে আমরা ইস্তারা প্রাইভেটে আস্তে আস্তে প্রতিদিন রাত পড়াবো রোজার মাসে, তো তাড়াতাড়ি কোরআনের হাফেজ বানিয়ে দেব। সব বন্ধু বাড়ি গেলেন, একাই তাকি রে সবাই পড়া দেখে দেয়। একটা বছর যায়, আবার একটা বছর আছে, ওস্তাদি আমার মাটা দেখা মন চলছে গো ওস্তাদি, বহুদিন থেকে দেখি না। ওস্তাদি গো আব্বা একদিন এডমিশন করে থুয়ে গেল, কোনোদিন আসলো না, আমার আব্বাটা চেহারাটা দেখার মন চলছে। একটা বছর পার হয়ে গেল ওস্তাদি, আবার 1 মাস পরে রমজান আসবে, এইবার ছুটি দিবেন না? না রে বেটা না, তুমি যতদিন তুমি কোরআনের হাফেজ হও নাই অতদিন তোর জন্য এই মাদ্রাসা থেকে ছুটি হবে না। তুমি পূর্ণাঙ্গ কোরআনের হাফেজ হয়া এই মাদ্রাসাটাই তোর যেতে হবে। আরে বছরে বছর চলে যায়, কোরআন মুখস্থ শুরু করে 1 পারা 2 পারা কোরআন মুখস্থ হয়ে গেল, কয়েক পারা চলে গেল, যেই দিন 15 পারা মুখস্থ দেয়, আল্লাহ বলে আজরাইল দে ওই ব্যাপারী এমন নিষ্ঠুর,
যা যা যা, চারি বেটার প্রশংসা করে রে, আমার ওই বান্দাটার প্রশংসা করে না, ওই বেটাটার প্রশংসা করে না। চারি বেটার গৌরবে উনি ডেইলি ঘুমিয়ে যায়। আজাই যা যা, তা জানটা কাবাজ করে নিয়ে আয়। ভালো মানুষ খেয়ে দিয়ে ঘুমাইছে, ফজরের নামাজে ঘুম ভাঙে না। বিবি ডাকিয়া দেখে রে বিষ্ণু ভাই সমান হয়ে গেছে। বড় বেটা বলল আব্বা, ও ডাক্তার বাবা, কি হল আম্মা? তোর আব্বা নাই, বিছনাতে মারা গেছে। ছোট ভাই বড় ভাই ফোনাফুনি হয়ে গেলেন। লাস্টে ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার রে, আমি এখন তৎকালীন টিকিট করলাম। ইঞ্জিনিয়ার, আমি আব্বার বড় বেটা ডাক্তার, শিলিগুড়িতে এমন দামি কাপড় আব্বার জন্য নিয়ে যাব, যাতে ঘোকার কুটির মানুষ, তেওতার বড় মানুষ এমন দামি কাপড় কিনি, যাতে কবরে কেউ আগে যেতে পারে না। কাপড়ের গৌরব। ইঞ্জিনিয়ার, তুমি জলপাইগুড়ি থেকে এত আতর গোলাপ নিয়ে এসো দামি, যাতে এলাকার মানুষ যেমন আতর গোলাপ লাগে কবরে যেতে পারে না। সব বেটা হাজির হয়ে গেলেন। ইমাম সাহেব ব্যাপারীর গোসল শুরু করে দিলেন। ব্যাপারী স্ত্রী বলে, ও ইমাম সাহেব, কেস আছে আম্মা? এই যে ডাক্তার বাড়ি আসলো, ওনাকে আমি পেটে জায়গা দিছিলাম। এই যে ইঞ্জিনিয়ার বাড়ি আসলো, ওনাকে পেটে জায়গা দিছিলাম। ইমাম সাহেব, এই পুলিশকে আমি পেটে জায়গা দিছিলাম, এই মাস্টারকে আমি পেটে একই জায়গা দিছিলাম, আমার আব্দুর রহমানকে পেটে দিছি রাখছি। 4 সন্তান বাড়ি আসলো, আমার পাগলা আব্দুর রহমান কেন আসলো না? উনি কোনার আব্বার মৃত্যুর খবর জানে না। ব্যাপারী আমার কোনোদিন ওই ছোট বেটা ঠিকলে দিয়ে যায় নাই। কোন মাদ্রাসায় আছে? যতক্ষণ আব্দুর রহমান আসবে না, আমার স্বামীর ব্যাপারে তুই জানাজা দিতে পারবি না। যা যা। ইমাম সাহেব বলছে, চাচি আম্মা, তোমার আব্দুর রহমান অমুক জায়গায় মাদ্রাসায় তুইছে আমি জানি, তাহলে তাড়াতাড়ি যা খবর করো। ইমাম সাহেব দৌড়ে গেলেন, টেলিফোন লাগালেন মাদ্রাসাতে। মাদ্রাসার হেড হুজুর ফোন ধরল, কে? ওস্তাদজি, আমি ব্যাপারী সমাজ থেকে ইমাম সাহেব বলছি। কেন? আব্দুর রহমান ক্লাসে আছে, মাদ্রাসা আছে ক্লাসা। মোল্লা সাহেব, আব্দুর রহমানের বাবা হঠাৎ করে মারা গিয়েছে, উনি না সে পর্যন্ত ওনার মা জানাজা দিতে দিবে না। ছেলেটাকে পাঠিয়ে দাও। ও গো ইমাম হুজুর, তার বাবার মৃত্যুর কথাটা আগে কানে দিও না। মাদ্রাসার হেড হুজুর বলে, আব্দুর রহমান রে, ওস্তাদজি, আমি কোরআন হেফজি ক্লাসে আছি। আব্দুর রহমান ক্লাস বন্ধ করে দিয়ায় আশের সাথে বলল, ওস্তাদজি কেন ডাকলেন? আব্দুর রহমান, পরনে প্যান্ট পরো, পাঞ্জাবি গাদ দাও, ভালো পাঞ্জাবি গাদ দাও। কেন হুজুর? আব্দুর রহমান রে, তোকে সঙ্গে নিয়ে আমার তোমার বাড়িতে যাব, তোকে নিয়ে যাব তোমার বাড়িতে। আব্দুর রহমান চমকে উঠল, আল্লাহ, আজ কয়েক বছর হয়ে গেল, আমি একটা দিনের জন্য উস্তাদের কাছে কত দরখাস্ত অ্যাপ্লিকেশন দিছি, একটা দিনের জন্য ছুটি দেয় নাই। আজকে উস্তাদ কেন আমাকে নিজে নিয়ে যাইতেছে? বলছে, উস্তাদজি, আমার বাড়ির থেকে কোনো খারাপ টেলিফোন আসছে নাকি? আমার মার কোনো হয়েছে না আমার আব্বার কোনো হয়েছে? ওস্তাদজি না না, কথা খুলি বলে না। বলতে বলতে ছেলেটা কান্দে রে, আমার মন কেড়ে কান্দে। আমার মার কোনো হয়েছে নাহলে আমার আব্বার কোনো হয়েছে। ওস্তাদজি খুলি বলেন না কেন?
দয়া করে বলেন আমার আব্বুটা কেমন আছে, আমার আম্মুটা কেমন আছে? ওস্তাজি ভাবল রে এখনই যদি মৃত্যুর কথা বলি বলে হয় নাকি নিয়েও যাওয়া মুশকিল হয়ে যাবে। বলল না বাবা তুমি পরো কাপড় আমার গাড়িতে উঠো, তোমাকে সব রাস্তায় খুলি বলবো। ওস্তাদজি কেন খুলি বলবেন না? বেটারে তোমাকে রাস্তায় বলবো। ওই উস্তাদের গাড়ির পিছনে চলে যায়, বারবার কান্দে আর বলে হুজুর একটা কথা আমার খুলি বললেন না। বাড়ির মুখে দিয়ে যেতেছে, বাড়ির 1 কিলোমিটার বাকি আছে। আব্দুর রহমান দেখে রে কত মানুষ টুপি মাথায় দিয়ে দিয়ে ওনার বাড়ি যাইতেছে। উস্তাদ গো এত মানুষ আমার বাড়ি টুপি মাথায় দিয়ে কেন যায়? বলছে আব্দুর রহমান মাদ্রাসায় খুলি বলি নাই, এখন খুলি বলি। তোমার আব্বা ছবি তাদের সময় ইন্তেকাল হয়েছে, এই মানুষগুলো তোর বাবা জানাজার শরীক হইতে যায়। আব্দুর রহমান লাফ দিয়ে গাড়ি থেকে নামিয়া সোজাই বাড়ি মুখে দৌড়ে আর বলে আব্বা সোনা আব্বা গো একটা দিন আর মাদ্রাসাও গেলি না। আরে আব্দুর রহমানের মা এত টুপিওয়ালাকে দেখে আব্দুর রহমান নজরে পড়ে না। বহুক্ষণ পরে দেখে আব্দুর রহমান পাগলার মতো আসতেছে দৌড়ি, মা গেটের সামনে দাঁড়িয়ে রইল। আব্দুর রহমান তার মাকে দেখি ফেলাইল, দৌড়ে মার পা দুইটা ধরে পড়ে গেল। ও সোনা আম্মা, আমার সোনা আব্বুটা কই গো আম্মা? আম্মা গো আমার আব্বু কই? আম্মা কান্দি বলে মানি তোমার আব্বা এমন ঘুমাইছে রে পৃথিবীর জমিনে কোনদিন আর ঘুম ভাঙবে না রে। বেটা আব্দুর রহমান বাড়ির ভিতরে দেখ, বাড়ির ভিতরে দেখ ওই গোসলের খাটলির মধ্যে তোমার আব্বাকে জনমের গোসল দিয়ে রাখছে রে। আব্দুর রহমান দৌড়ি যা আব্বার খাটলি ধরি ডাকা, আব্বা আব্বা তুমি না আমাকে কোরআনে হাফেজ বানাতে দিয়েছো, আব্বা গো আগে চলে গেলা, আমার কোরআন কি তুমি পড়া শুনবা না? আব্বা আমি আজকে অর্ধেক কোরআনে হাফেজে আসলাম। আব্বা শোনো, আব্বা আমার কোরআনটা শোনো। আব্বা তো মৃত্যু, আব্বা তো শুনতে পারে না। চোখের পানি ফেলে ফেলে বাবার মুখের দিকে তাকায়, বাবার চেহারাটা বলায় রে আমার সোনা আব্বা চলে গেল রে। আমার আব্বা আমার কোরআনের হাফেজ নামটা শুনতে পারলো না। হায় রে ইঞ্জিনিয়ার ডাক্তার বলছে ভাই সব মানুষ এসে গেছে, জানাজার শুরু করে দেয় দাও। ভাই ডাক্তার আমি ইঞ্জিনিয়ার বলছি, আব্বা জানাজারটা তুমি বড় ছেলে আমার বড় ভাই, তুমি সামনে যে দাঁড়ে জানাজার দাও তোমার ভালো হবে। ডাক্তার বলে না না আমার দুনিয়াতে সব ডিগ্রি আমার আব্বা শিখাইছে, আজকে আব্বার সামনে দাঁড়ার মতো বিদ্যা আমার কাছে আব্বা শিখে না। তুই সামনে যা। ইঞ্জিনিয়ার বলছে আমি পারবো না। দারোগা ভাই তুমি যা, কেন আমি তো পাই না। মাস্টার তুমি যাও, আব্বা তোর জন্য কত টাকা ঘুষে মুষে নিয়ে চাকরি দিয়েছে, তুই যা। কইছে না না আমি এই সম্বন্ধে কিছুই জানি না, আমি দাঁড়ি কি বলবো। দেখলো চারো ভাইয়ের আকৃতি দেখলো, আর আব্দুর রহমান কান্দের বাইরে তোমার প্রশংসা আব্বা বাজার ঘাটে বন্ধু শহরে করেছে, আমার নামটা আব্বা লিতে ঘৃণা মনে করেছিল। ভাই তোমরা কেউ আব্বার সামনে দাঁড়াইতে পারবেন না,
তোমার কাছে ওই বিদ্যা এলেম নাই, তোমরা আমার পিছনে দাঁড়ান। আমার আব্বা আমাকে সেই এলেম শেখার জন্য সেই মাদ্রাসাতে দিয়েছে, আমি আমার আব্বার জানাজা আমি দিতে পারবো। জোরে বল সুবহানাল্লাহ। পাবি কিনা? পাবি কিনা? কোনো ডাক্তারি ডিগ্রি লাগবে না, ইঞ্জিনিয়ার ডিগ্রি লাগবে না, অফিসারের ডিগ্রি লাগবে না। হাফিজ সাহেব সামনে দাঁড়ার সাথে লক্ষ কোটি মানুষ দাঁড়িয়ে যাবে, লক্ষ হাজার আলে মুক্তি দাঁড়িয়ে যাবে, হাফিজ সাহেব জানাজা দিবে। ধরে করে ঠিক না ঠিক? সামনে দাঁড়িয়ে গেল বাবা, আল্লাহর কাছে কান্দে, আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি বড় মহান, তুমি বড় রহমান। আল্লাহ আমার আব্বা দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ আমার আব্বাটা কি তুমি মাফ করবি না? আব্দুর রহমান দ্বিতীয় তাকবীর দিল, আল্লাহু আকবার। তৃতীয় তাকবীর দিল, রে দুই চোখের পানি ফেলে ফেলে বুক ভিজে যায়, বাবা জানাজার দেয়। আল্লাহ নবী বলে, আল্লাহ দুলাহু, নেক্সট সন্তান যখন একবার চোখের পানি ফেলে দোয়া করবে, আল্লাহ রসুল বলো সেই দোয়াটা মা বাবা কবরের মধ্যে সরাসরি পেয়ে যায়। আব্দুর রহমানের চোখের পানি, বুক ভিজে গেছে। তাকবীর শেষ করি সালাম ফিরে আগে আল্লাহ বলল, ফেরেশতারে তোরা সাক্ষী থাকি যাও, আব্দুর রহমানের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারলাম না রে ফেরেশতা, তোরা সাক্ষীটা করে আমার বান্দা কোরআনের হাফিজ আজকে তার এক বিন্দু চোখের পানি ফিরে ভাই। ও ফেরেশতা রে, আমি তার বাবার কবরটা আমি জান্নাতি টুকরা করে দিলাম। আব্বা জন আমার সোনার চান মা বোনেরা, মা গো এখনো তোমার পেটের থেকে কোরআনে হাফেজ আসবে মা, এখনো তোমার পেটের থেকে মা বড় অলি আউলিয়া জন্ম নিবে মা, এখনো তোমার পেটের থেকে মা মুক্তি মৌলানা আসবে মা। যদি তুমি নিজের আহসানকে নিজের চরিত্রটাকে তুমি পবিত্রতা রাখো মা, নিজের পর্দাটা যদি পশিদায় রাখো, আল্লাহ তাআলা তোমার পেটের থেকে এখনো মৌলানা মুক্তি দুনিয়াতে তোমার ওসিলাকে আল্লাহ পাঠিয়ে দেবে। কিন্তু তোমার মুত্তাকিন পরহেজগারি মেয়ে হতে হবে, ঠিক না? ঠিক, এখন আসবে। কেন আসবে না? বহু মার পেটে এখনো মুক্তি মৌলানা হইতেছে, হয় না? আউলিয়া কুতুব আলম মুহাদ্দিস কাসিমি বড় বড় ডিগ্রিওয়ালা, উনিও তো একটা মা তার আছে, আছে না নাই? আছে না নাই? আছে। আল্লাহ একটা আলেম যখন তার মারা জানাজা দেয়, তার মার সামনে যখন দাঁড়ায় তার মনটা কত কান্দে। আল্লাহ একটা আলেম জানে একটা মার কি দরদ, একটা আলেম জানে একটা মার কাছে দাঁড়ালে মার কলিজাটা ভরিয়ে যায়, মার আত্মাটা ভরিয়ে যায়। শোনার চানারা, আমি দেখছিলাম আমার এখানে আসামে আগুন নিতে আছে, একটা মার 7টা বেটা 7টা আলেম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ উনার বাবার জানাজারে ঠেকা হবে, মার জানাজারে ঠেকা হবে। আরে আল্লাহ ওই মার পেটের থেকে 7টা আলেম দিয়েছে, 7টার ভিতরে কেউ হাফেজ, কেউ মৌলানা, কেউ মুফতি, বড় বড় মুহাদ্দিস কোরআন। উনিও তো একটা মা, উনি আল্লাহর কাছে কাঁদছিল, আল্লাহ আমার পেটের থেকে তুমি এমন সন্তান দুনিয়া দাও যাতে আমার সন্তান দুনিয়াতে নেক সন্তান হয়ে আসে।